বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে আমি এটা রুই মাছ রান্না করব। তোমরা তো সবাই রান্না করো রুই মাছ, কিন্তু আমি যেভাবে করব সেভাবে একবার করে দেখো, দেখবে ভীষণ সুন্দর হয় কিন্তু। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো দেখো কড়াই তেল নিয়ে নিয়েছি, আর তেলটা বেশ গরম হয়ে গেছে। কাঁচা তেলে কখনো দেবে না, তাহলে মাছটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে। তার জন্য তেলটা একদম গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো চলো এই মাছগুলো ভেজে নিই। আর এদিকে এই যে টুনি করছে তোমার, এই যে মেথির শাকটা এখন কাটবে, বুঝতে পারছো? আর এই যে এটা টুনির ছেলে জিভ দেখাচ্ছে, দেখছো কত দুষ্টু। আমি যদি ঠাকুমা হলাম সম্পর্কে, তার জন্য আমাকে জিভ দেখাচ্ছে। এদিকে ভাত বসে গেছে, আর মাছটা ভাজি। তাহলে চলো মাছটা ভেজে তারপর আবার দেখাচ্ছি। ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি এই যে কড়াইয়ে তেলটা আছে, এর মধ্যে আমি করবো এই যে ফুলকপি দেবো। আজ কিন্তু আমি ফুলকপি দিয়ে রান্নাটা করবো, আর ওর মধ্যে আলুও দেবো। তো চলো ফুলকপিটা ভেজে নিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফুলকপিটা ভাজা হয়ে গেছে, দেখছি একদম লাল লাল করে ভেজেছি। ফুলকপিটা কিন্তু ভালো করে ভাজবে, তা না হলে কিন্তু একদম স্বাদ পাবে না। তো আমি এখন আলু দিয়ে দেবো। যদি আলু কেটে রাখা আছে, আলু দিয়ে দিলাম। এবার আমি আলুটা ফুলকপিটা একসাথে আবার ভালো করে ভেজে নেব, ঠিক আছে? ফুলগুলোকে আমি সব সাইডে সরিয়ে দিয়েছি, আলুগুলোকে মাঝখানে রেখে এখন ভাজছি। তো আমি ফুলগুলোকে নামিয়ে দিতে পারতাম, কিন্তু না নামিয়েই আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। এই প্রসেসে তোমরাও ভাজতে পারো। তো আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এটাকে আমি হালকা করে কিন্তু ভেজে নেব, ঠিক আছে? হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো দিব। এই দেখো টমেটোকে আমি কীভাবে কেটেছি, বুঝতে পারছো? আমি কীভাবে কেটেছি জানো তো? কেন কেটেছি এইভাবে? এইভাবেই কাটলে ভেতরের বিচিটাকে আমি বের করতে সুবিধা হয়। আমি কিন্তু বিচি খাই না। আমি বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে বিচি খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যায়। আর যাদের ইউরিক অ্যাসিড আছে তারা কিন্তু কখনোই টমেটোর বিচি খাবে না। তো আমি এবার দিয়ে দেবো। এবার হালকা হালকা করে আবার ভেজে নেব, নরম হওয়া পর্যন্ত আমি একটু করে ভাজবো। হালকা আছে কিন্তু ভাজতে হবে বন্ধুরা। টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো। তো মশলাটা আমি দিয়েছি জিরে, পাকা লঙ্কা, আদা, রসুন আর কিছু পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি কেটে দিয়েছি, তারপরে একটু তার সঙ্গে পেঁয়াজ বেটেও দিয়েছি। তাহলে কী হবে বলো তো? গ্রেভিটা ঘন হবে। তো আমি এটা দিয়ে দিলাম মশলাটা। এবার আমি বাটি ধুয়ে জল দিয়ে দেবো। বাটি ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, আর এই জলেই সুন্দর করে কষা হয়ে যাবে। তো চলো আমি কষিয়ে নিই মশলাটাকে, তারপর ফিরে আসছি। এই যে হলুদটা দিতে ভুলে গেছিলাম, হলুদ দিইনি আর কি, মানে মশলার পরে আমি হলুদটা দিই, তাহলে পুরার কোনো ভয় থাকে না। এই যে হলুদটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণটাও আমি দিয়ে দেবো এই সময়টা। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, ঠিক আছে? মাছটা যখন এই তোমার মশলাটা এখন কষে রয়েছি, কালারটা কেমন হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা? তো আর তার ফাঁকে কী করছি বলো তো? এই যে চা বসিয়েছি। তো কে কে রান্না করতে করতে চা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। হ্যাঁ, চা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি কিন্তু লাল চা করবো, তোমরা যদি খাও অবশ্যই বলো, ঠিক আছে? তো চলো ভালো করে মশলাটা কষিয়ে নিই। কষা কিন্তু হয়ে গেল মশলা, ঠিক আছে? এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো, ঠিক আছে? সব সুন্দর হচ্ছে না, এই যে তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে। এবার আমি জল দেবো। তো জলটা তোমরা নিজের পছন্দের মতো দেবে, আর মশলা অনুযায়ী অবশ্যই জল দেবে। যার বাড়িতে লোক বেশি তাকে একটু বেশি জল দিতেই হবে, তাই না? আর যত ঘন করবে ততই ভালো লাগবে। তো আমি একটু জল দিলাম।
জলটা ফুটুক, তারপরে আসছি ফিরে করতে। এদিকে আবার গোপাল চলে এসছে দুধ নিয়ে। এই দেখো আমাদের গোপাল, দেখতে পাচ্ছ ভীষণ ভালো দুধ দেয়, বিশাল বড় বিজনেস ওর। তো ওর কাছে দুধ নিই, আজকে প্রায় অনেক বছর হয়ে গেল। ও নিজেই দুধের বাসন বের করে এই দেখো, এই দেখো গোপাল দুধ দিচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো, ওটা বলতে হয় না। আমি ঘুমিয়ে থাকলে ওর কোনো টাইম টেবিল নাই, ঘুমিয়ে থাকলেও দুধ দিয়ে ফ্রিজে ভরে চলে যায়, দেখতে পাচ্ছ? দুধ দিচ্ছে, খুব অনেস্ট ছেলে, খুব অনেস্ট বন্ধু। এই দেখো, দেখছো? এই যে ফ্রিজে ভরছে দুধ। এবার ওর ডিউটিতে, নিত্যকার ডিউটি, ওর দুধটাকে ফ্রিজে ভরে রাস্তা ধরে নেবে। এইবার দেখো, এই দেখো চলে গেল, ওর বাইক রাস্তায় দাঁড়িয়ে আছে। ওর দুধের বিজনেস, ঠিক আছে? এই যে বাইক, এই চলে গেল, চলে যাবে। এবার আশেপাশের বাড়িতে দুধ দিবে, অনেক বাড়িতে দুধ দেয় ও। তো তো এখন দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে গেছে। এবার আমি এই যে ভাজা মাছগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। সবগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এবার 10 মিনিটের জন্য ছেড়ে দেবো, আঁচটা কমিয়ে, কিন্তু আঁচটা আমি কমিয়ে দিলাম, ঠিক আছে? দেখো, এরপরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, মাছটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আমি শুধু একটু দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো, আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো আমি কয়েকটা আলু কিন্তু ভেঙে দেবো পরে, ঠিক আছে? আর লাস্টে যে জিনিসটা দিব, অবশ্যই তোমরা অবশ্যই দেবে, থাকলে দেবে, না থাকলে কোনো কথা নেই, তো তবে কিন্তু দিলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে স্বাদ। তো চলো আমি কী দিচ্ছি তোমরা দেখো। এই দেখো এখানে, এই দেখো ধনে পাতা, ধনে পাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দেবো। এইটা কিন্তু স্বাদ দ্বিগুণ করে দেবে। তো বাড়িতে যদি থাকে তো অবশ্যই দেবে। আর বিশেষ করে শীতের দিনে তো পাওয়া যায়, সবসময় পাওয়া যায়, তাই না? তো তোমরা ধনে পাতা দিয়েই কিন্তু করো, না থাকলে আলাদা কথা। আর এই দেখো আলুটাকে দিলাম, তাহলে গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে। তো রান্নাটা আমি নিজের মতো করে করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো? আর অবশ্যই এইভাবে রান্না করে একবার খেয়েও দেখবে, খুব খুব ভালো লাগবে। তো আর দেরি কেন, স্নান করে চলে এসো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিও, আর পারলে একটু শেয়ার করে দিও, তাহলে আর সব বন্ধুরা আমার রান্নাগুলো দেখতে পাবে। তো খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো। ভালো লাগলে বন্ধু করে নিও। অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, টাটা।